আজকের ক্লাস পাস্ট পারফেক্ট টেন্সের উপর ন্যারেশন চেঞ্জ। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে হবে। এরপরে আসছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জ, পরের ক্লাসগুলোতে করাবো। তো এখন দেখো, পাস্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল নিয়েছি আমি। হি সেজ আই হ্যাড রিটেন এ লেটার। এটা পাস্ট পারফেক্ট টেন্স। তো ন্যারেশনের রুলস অনুযায়ী পাস্ট পারফেক্ট টেন্সটা কোনো পরিবর্তন হয় না, কারণ পাস্ট পারফেক্ট টেন্সই থেকে যায়। এইরকমই পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয় আরো দুটো টেন্স আছে, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তো এইগুলোতে পাস্ট পারফেক্টই হবে। যেমন আরেকটা উদাহরণ নিই, হি সেড আই হ্যাড রিটেন এ লেটার। এটাও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সই হবে, কারণ পাস্ট পারফেক্ট টেন্সই হয়ে যায়। তাহলে হি সেড দ্যাট লিঙ্কার ওয়ার্ড, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার ওয়ার্ড হলো দ্যাট। তাহলে হি হ্যাড রিটেন এ লেটার। তো আশা করি বুঝতে পেরেছো সবাই। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে। তো শেষ করার আগে আরো একবার বলে দিই, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের কখনো চেঞ্জ হচ্ছে না, কারণ পাস্ট পারফেক্ট টেন্সই থেকে যায়। সেটা পাস্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট, এই তিনটে টেন্স পাস্ট পারফেক্ট এ চেঞ্জ হয়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। এরই সাথে আমি বলে দিই, এতক্ষণ তো ডিটেলসে পাস্ট পারফেক্ট টেন্সের ন্যারেশন চেঞ্জ করালাম। এরই সাথে বলে দিই, এটার একটা শর্টকাট ট্রিক তোমাদেরকে ফলো করতে হবে। যাদের কাছে টেন্স ব্যাপারটা ক্লিয়ার নয়, তো মাধ্যমিক সামনেই আছে, যাদের কাছে টেন্স ক্লিয়ার নয় তাদের জন্য বলছি। দেখো, আমি এইখানেই একটা এখানকার মানে ডিটেলস যেখানে করিয়েছি সেইখান থেকেই আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো হি সেজ, কমা দিয়ে লিখলাম কি ইনভার্টেড কমার মধ্যে, আই হ্যাড রিটেন এ লেটার। এটা হচ্ছে আমাদের, ধরো এইটা প্রশ্নে এসছে, এইটাকে করতে বলছে, ইনডিরেক্ট স্পিচে করতে বলছে, মানে এটাকে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলছে। তো এই যে এতক্ষণ ডিটেলসে দেখালাম পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হচ্ছে, বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্টে হচ্ছে, পাস্ট ইনডেফিনাইট পাস্ট পারফেক্টে হচ্ছে, এইগুলো মাথাতেই রাখার দরকার নেই। শুধু দেখবো কি হি সেজ লেখা আছে, কমার জায়গায় দ্যাট বসাবো। এই যে আই হ্যাড রিটেন এ লেটার, এই হ্যাড রিটেন এ লেটার এখানে পুরোটাই বসে যাবে, কোনো রকম চেঞ্জ হবে না যদি কিনা হ্যাড রিটেন কথাটা থাকে, মানে হ্যাড থাকবে এবং V3 ফরম্যাট মানে পাস্ট পার্টিসিপেল ফরম্যাট এখানে থাকবে। তো সেখানে আর কোনো রকম কোনো চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে এইখানে, এইটা দেখতে হবে এই যে ক্যারেক্টারটা আছে এখানে, এই ক্যারেক্টারটা এখানের কোন ক্যারেক্টারটাকে ইন্ডিকেট করেছে। তো যদি দেখি যে এই ক্যারেক্টারটাকে ইন্ডিকেট করেছে, তাহলে এই অনুযায়ী প্রোনাউন এখানে বসবে। তাহলে হি হি এখানে আছে, এই হিটা দেখতে হবে এই আই যেটা লেখা আছে, আইটা হিকে ইন্ডিকেট করছে কিনা। দেখো, হি সেজ আই হ্যাড রিটেন এ লেটার, সে বলল আমি একটা চিঠি লিখেছিলাম। তো এই যে আমি, সে বলল আমি, তাহলে এই আমিটা কাকে ইন্ডিকেট করছে, এই আমিটা হিকে ইন্ডিকেট করছে, কারণ সে বলল, সে মানে সরি সে বলল আমি একটা চিঠি লিখেছিলাম। তাহলে সেটা মানে এই আমিটা কে, এই আমিটা কাকে ইন্ডিকেট করছে, এই আমিটা হিকে ইন্ডিকেট করছে। একটু ভালো করে ভেবে দেখবে নিজেরা, যখন ন্যারেশন চেঞ্জ করবে না তখন নিজেরা একটু ভাববে যে এইখানে ধরো তুমি কাউকে বলছো যে সে বলল যে
সরি, সে বলল আমি চিঠি লিখেছিলাম। তাহলে সে বলল বলতে কাকে বোঝানো হচ্ছে? তাহলে সে বলল বলতে আমি তাকেই বোঝাচ্ছি। তো এইটা ভেবে ভেবে করার চেষ্টা করবে। ন্যারেশন চেঞ্জের এইটাই শুধু দেখতে হয়, আর বাকি যেগুলো আছে সেগুলো শর্টকাট ট্রিক করা যায়। যাদের মাথায় টেন্সটা থাকছে না এই মুহূর্তে, তো তাদের জন্য এই অপশনটা বেস্ট অপশন বলে আমার মনে হলো। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই। তো এটা গেল পাস্ট পারফেক্ট টেন্সের ডিটেলস এবং শর্টকাট ট্রিক।